সময় এখন 7টা। এই যে দেখো তোমাদের দাদা উঠে পড়েছে, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, আমিও ব্রাশ করে নিয়েছি, দুজনে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা এখন বেরোচ্ছে কাজে। আজ হচ্ছে ভ্যান নিয়ে যাবে না, বিল কম বেরিয়েছে, মাসের শেষ 30 তারিখ, সেই কারণে বললো যে বিল নিয়ে ভ্যান নিয়ে যাব না, বিল কম বেরিয়েছে, স্কুটি নিয়ে যাবো। আমি বললাম তো মেয়ে যাবে, বলে মেয়েকে আমি ভাড়া দিয়ে যাচ্ছি, টোটো বা অটো তুমি ওকে ওখানে পাঠিয়ে দিও, ওটায় আমি গাড়িটা নিয়ে যাই। তো সেই কারণে দেখো, আর এই যে মুখটার অবস্থা দেখো, মনে হচ্ছে সকালবেলায় মেরে ধরে আমি কাজে পাঠাচ্ছি, বুঝেছো। আর ব্যাগটার অবস্থা দেখো, বললাম যে দাও আমি ধুয়ে দিই, হবে না, বলছে যেদিন ছুটি থাকবে সেদিন ধুয়ে দিও। এর মধ্যে চশমা, টাকা পয়সা, বিল থাকে, তো সেই কারণে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে 30শে ডিসেম্বর, ঠিক আছে। তোমাদের দাদা তো বেরিয়ে গেল, এবার চলে এসছি আমি রান্নার দিকে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত, ঠিক আছে, ভাত করব। আর আজ ঘরে সবজি মাছ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে, তো সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম। ভাবলাম ভাতটা হতে থাকুক, তারপরে দেখছি কী পাই। তোমাদের দাদা বলে গেছিলো ডাল করো আজকে, যেহেতু আমাদের কালকে হচ্ছে পিকনিক আছে, সেই কারণে, যেহেতু কালকে সারাটা দিন আমরা আনন্দ করব, 12টার পর হচ্ছে তোমার হচ্ছে 1 তারিখ পড়ে যাবে, সেই কারণে, ঠিক আছে। তো ওই জন্য বললো যে আজকে খুব একটা মাছ টাছের ঝামেলা করো না, হালকা পাতলা রান্না করো। তো দেখি কি রান্না করা যায়, ঠিক আছে। তো চলো ভাতটা হচ্ছে হোক। আর এই যে দিদির মেয়ের কাছে ফোনটা আনতে গেছিলাম, ও আবার একটা খাবার দিয়েছে, চা খেয়ে নিয়েছি তোমাদের দাদার আমি। তো এটা খাই, খাওয়া দাওয়া করি, আর দেখি চিন্তা ভাবনা করি কী রান্না করা যায়, ঠিক আছে। কথা বলবো, সকাল দিয়ে ভুলেই গেছি জানো, সেই সকালবেলা থেকে কারেন্ট নেই। কী হয়েছে বলো তো, ওই যে তোমার হাই ভোল্টেজের যে তারগুলো উপর থেকে গেছে, যেগুলো একদম বেশি পাওয়ারের, সেই মানে আমাদের এখানে তো পুরো আম গাছ, সজনে গাছ, এগুলো ভর্তি। তো এবার ওর উপর পড়লে না, মানে মাঝে মাঝে ফটাস ফটাস করে আওয়াজ হয়ে কারেন্ট চলে যায়। তো সেই কারণে সকাল সকাল লোক এসেছিলো কাটতে, সব ডালপালা কাটতে। তো ওরা এসে ওরা কী করেছে, লাইন অফ করে দিয়ে গেছে, পুরো ঘরবাড়ি অন্ধকার হয়ে রয়েছে, বুঝেছো। অন্ধকারে অন্ধকারে মাথা আঁচড়িয়েছি। এই দেখো না, চাদরটা দেখো, এইটা হচ্ছে সোজা পিঠ, এটা উল্টো পিঠ, এইভাবে নিয়ে ঘর দিয়ে নিয়ে এখানে এসে বসে পড়েছি। তো যাই হোক, কখন আসবে কারেন্ট জানি না, ঘরের মধ্যে তো মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের ফোনে চার্জ হয়নি। যাই হোক, কখন আসবে, ওরা কখন লাইন দিয়ে যায় কী জানি। সব কেটে কেটে রাস্তার সাইডে জড়ো করে আমি সাইড করে রেখে, ওরা কেটে দিয়ে গেছে, আমি রাস্তার সাইডে জড়ো করে রেখে দিয়েছি। ওগুলো হচ্ছে মাকে দিয়ে দেবো, মা শুকিয়ে শুকিয়ে জ্বালানি করতে পারবে। ভাতও ফুটে গেছে, ঠিক আছে। চলো, ওগুলো গুছিয়ে গাছি রেখে দিয়েছি, এবার দেখা যাক কী হয়। ভাতটা হতে থাকুক, আমি কাপড়টা সেলাই করতে দিয়ে আসি, বুঝেছো, না হলে দেরি হয়ে যাবে। সুমিত, বিকেলবেলা জলের পয়সা নিয়ে যাস। এই দেখো, এই যে এই বড় বড় ডালগুলো, ওই যে আম ডালগুলো সমস্ত কেটে কেটে এখানে ফেলে রেখে গেছে, সেই কারণে কারেন্ট নেই, বুঝেছো। তো এগুলো আমি সরাতে পারবো না, দিদির ছেলেটা আসবে, ওকে দিয়ে সরিয়ে নেব, ঠিক আছে, সমস্ত কিছু, নাহলে রাস্তার উপর তো অসুবিধা হবে, এই কারণেই কারেন্টটা নেই, বুঝেছো। আর একটা জিনিস দেখাই দাও, কি সুন্দর ফুলটা ফুটেছে, এই নিয়ে 8-10টা ফুল ফুটলো, বুঝেছো। চলো রেখে দিই, ফুলটা না কেমন হয়েছে সাইড দিয়ে দেখো। যাই হোক, চলো রেখে দিই, এখানে থাকুক, পরে তুলে নেবো। এই যে লেপের শাড়িগুলো দেখেছো, ওই যে ভাইয়ের বউটা সেলাই করে দেয়, ও 10 টাকা করে নেয়, মেশিনে সেলাই করে দেয়, ওরও 500 টাকা মতন হয়ে গেছে সেলাই করে করে। এবার চলো দিয়ে আসি। ওর বললাম যে তুমি টাকা নেবে, বলছে যে না একবারে নেবো, যেহেতু ছেলে মেয়ের জন্য খাবার টাবার কিনবে, জামা কাপড় যদি কেনে, ঠিক আছে। যাই হোক, 2 টাকা ইনকাম করতে পারলে সেটাই মনে হয় অনেক। চলো এবার গিয়ে দিয়ে আসি, ঠিক আছে। শাড়িটা দিয়ে আসলে সকাল সকাল লেপটা পাততে পারো। জামাই দেখি পিকনিকের কি হিসাব করছে, জামাই কি হিসাব হচ্ছে পিকনিকে। সবজি বাজার হচ্ছে, এই যে হচ্ছে বড় মেয়ের বর জামাই, সবজি বাজার কি, মাংস না মাংস, খাসি? ফ্রাইড রাইস হবে, ও, চিকেন চিকেন। আচ্ছা, সে ওঠে নাই, সে না, ফুচকা কই, ঘুমায়? ঘুমায়। কর্তা ঘুমায়, আমার ছোট কর্তা। এই যে দেখো বন্ধুরা, একটুখানি মাছ নিলাম, 250 মতন তেলাপিয়া মাছ নিলাম, কারণ হচ্ছে মাছ যদিও ডাল করব, তবু একটুখানি নিলাম, কেন বলো তো, বিড়ালটা নাহলে পায়ে পায়ে বাড়ি খাবে, আর মেয়াও মেয়াও করে মাথা খারাপ করে দেয়।
ওর জন্য যদি মাছ না নিই ও মাথা খারাপ করে দেবে। ওই দেখো পাখিগুলো চেঁচাচ্ছে, ওদের খাবার দিয়ে আসলাম, সেই কারণে ভাবলাম যে না ওর জন্য একটুখানি নিই। এই যে আর এই মেয়েদের একটা একটা করে ভেজে দেবো, আর ও একটা, ব্যাস আবার কি। আর আমাদের ডাল হলে হয়ে যাবে, একটু বেগুন ভাজা করবো, বুঝেছো। মাছটা যাই হোক বন্ধুরা, এখানে দেখো তেল গরম হয়ে গেছে আর মাছগুলো না হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম। চলো এবার মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ভাজা হোক। এই যে মাছ হয়ে গেছে, তাড়াহুড়ো করে করলাম বুঝেছো, সেই জন্য রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এই দেখো 4 পিস মাছ হয়েছিল, একটা আমার মিনির জন্য এই যে রেখে দিয়েছি দাঁড়াও ভাজা। এই যে এই দেখো এটা আমার মিনির, আর এই 3 পিস 3 জনার। আর আমি ডাল বেগুন ভাজা এটাই আমার হয়ে যাবে, ঠিক আছে। চলো মেয়েকে এবার টিফিন গুছিয়ে, এখানে দেখো মেয়ের জন্য ঝটপট করে একটু চা বানিয়ে নিলাম, তার সঙ্গে আমিও একটু নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই যে মেয়ের টিফিন গুছিয়ে দিয়েছি। মেয়ে বললো মা তাড়াতাড়ি দাও, আজকে তো স্কুটি তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তো সেই কারণে মেয়ে আবার দেখি টোটো বা ম্যাজিকে যেতে হবে। তো মেয়ের টিফিন এখানে মাছের ঝোল আর ভাত, ঠিক আছে। ও বেরিয়ে গেলে তারপর আবার ডালটা বসাবো, ঠিক আছে। চলো গুছিয়ে গাছিয়ে দিও। বনমালী গো তুমি পরজনমী হইও রাধা। তুমি আমার বনমালী? আমি তো গান ঠিক মতন করতে পারছি না। বনমালী গো তুমি, তুমি করো। পরজনমী হইও রাধা, তারপরে কি, তারপরে আমি ভুলে গেছি, করতে পারছি না। মাসি বলো, দেখতে লাইছি কইয়া দিমু, তুমি কি পরের ঘরে ঢিল মেরেছো। পরের কাছে ঢিল মেরেছো। হ্যাঁ বলো, ঠিক করে বলো। পরের কাছে ঢিল মেরেছো, তারপরে তোমার মাইয়া দেখে ঠকা দেবেছো। তারপরে বল। না ছোট বরকে নিয়ে অনেক গল্প করলাম, করার পর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করলাম। হচ্ছে এই যে মাছের ঝোল, এখান থেকে 1 পিস মেয়েকে দিয়ে দিয়েছি, আমার মিনির জন্য 1 পিস রেখেছি, আর এই 2 পিস। আর এই হচ্ছে ডাল, পেঁয়াজের ডাল, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মিনির মাছ ভাজা, একটা ডিমের অমলেট করলাম, 2টো লঙ্কা ভাজলাম, যে খাবে খাবে করে রেখে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধুরা আজকে রান্নাবান্না, আর যা হবে সেই রাত্রে দেখা যাবে, ঠিক আছে। চলো আজকের থেকে রান্নাবান্না মুক্তি পেলাম, এবার যাবো লেপ সেলাই করতে। এখানটা একটু গুছাবো, মেয়ে ঘর। এই দেখো ভাবলাম লেপটা পাতবো, এই যে এত জামা কাপড় কাচতে হবে, না কেচে দিলে এসে আমার সাথে ঝগড়া করবে। আর একটা জিনিস দেখো, ওই দেখো পিকনিকের বাস ঢুকেছে কত বড়, ঠিক আছে। যেখানটা আমি লেপ সেলাই করি ওখানটায়, ওই যে বাসটাকে গিয়ে আমি ঠেলে গুটিয়ে সরাবো এখন, ওখানে আমি লেপ পাতবো, আমার জায়গা ওটা, ঠিক আছে। চল জামা কাপড়গুলো কেচে সকাল সকাল মেলে তারপরে বসি। এখানে দেখো মেয়ে কি অর্ডার দিয়েছিল, বলেছিল আমাকে যথাসম্ভব বলেছিল জামা, তাই সেই জামাটা মেয়ে মালটা পাতিয়ে নিলাম। এই যে রোদ্দুর পড়েছে কি সুন্দর দেখেছো, আর তুলোটা এত সুন্দর ফুলবে, এবার সেলাই করতে আরাম লাগবে। আর বাসওয়ালাকে বললাম কি দাদা বাসটা একটু ওদিকে সরিয়ে দাও, আমি লেপ পাতবো। তারপর ওনারা ওদিকে সরিয়ে দিয়েছে, যাক আমার কষ্টটা বুঝেছে, নাহলে সেই জমির মধ্যে গিয়ে পাততে হতো, অত দূর ইচ্ছা করে না। কালকে পাতবো না, কালকে পিকনিক আছে তো, কালকে পাতবো না, ঘরে একটু কাজ বাজ করবো, যেহেতু দিদির ছেলে ছেলের বউ এরা আসবে পিকনিকে, ওর জন্য, সেই কারণে আজকে এই মালটা করবো। আরে পাতা পোতা ফেলেছিল দেখো, গাছ থেকে পুরো নোংরা ভর্তি, পরে কি করবো পরিষ্কার। আবার নেই এত ডাকাডাকি কিসের, দাঁড়াও খাবার দেবো। দাঁড়া উড়ে যাস না, এক হাতে ফোন থাকলে আর এক হাত দিয়ে দেওয়া যায় না, অসুবিধা হয়। দাঁড়া 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 দিয়ে নে বাবা, এবার খা। আয় 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 আয়, চলে চলে খাও 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 খাও। বাবা খুব খিদে পেয়ে গেছিল, হ্যাঁ খাও। তো বন্ধুরা ওই মালটা 3 ধার করে রেখে মালটাকে সুন্দর করে গুটিয়ে রেখে এসেছি, কেন বলো তো, বাস ঢুকেছে, তারপরে আমি আবার লেপ পেতেছি, জায়গা ছোট হয়ে গেছে, তো সেই কারণে গাড়ি গেলে আরেকটা গাড়ি গেলে ওখান থেকে পাস হতে অসুবিধা হয়। তো সেই কারণে দেখো রাস্তায় যখন সেলাই করছি সেইভাবে তো রাখতে হবে, তাই না বলো, রাস্তার মধ্যে সেলাই করছি, কেউ যাতে একটা খারাপ কথা না বলতে পারে সেই কারণে। তো তারপরে কি করলাম, ওখানে পুরো একদম ইট দিয়ে উল্টে রেখে চলে এসেছি এই যে বাড়িঘর ঝাড় দিতে, দেখো কি একটু অবস্থা,
প্রত্যেক দিন সকাল বিকাল এরকম দুবেলা করে ঝাড় দিই, তাও বাড়িঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আর এই যে বাড়ির সামনে যে তুলোগুলো হচ্ছে রাখি, সেই কারণে আরও নোংরা হয়। তারপরে বাচ্চা কাচ্চা সবসময় বাড়ির সামনে, জানো না। ঝাড় দেওয়া কমপ্লিট করে কিছু বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি। এই যে হাঁড়িটা ছিল, গতকালের হাঁড়িটা মেয়েটা মাজেনি, যেহেতু ভেতরে একটু ভাত লাগানো ছিল। তো যে অন্য বাসনগুলো ছিল সেগুলো মেজে দিয়েছে, আর হচ্ছে গিয়ে যেটা হাঁড়িটা যেটা ছিল সেটা ও মাজতে পারেনি। আমি বললাম থাক, চাটু ছিল যেহেতু, রুটি করেছিলাম, তো যেগুলো ভারী ভারী জিনিস সেগুলো তো আর মাজে না, হালকা পাতলাগুলো মেজে নেয়। তো বাদ বাকি যেগুলো ছিল সেগুলো নিয়ে দেখো আমি বসে পড়েছি। চলো এবার ঝটপট করে এগুলো মেজে নিই, মেজে নিয়ে কলগোড়া ঝাড় দিয়ে তারপরে হচ্ছে স্নান করব। রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে এই যে খেতে বসে পড়েছি। আর সে লম্প জ্বালিয়ে বেগুনওয়ালাকে খুঁজলাম, পেলাম না। যেদিন ভাবে একটু ভালো বেগুন নেবো সেদিন পাই না। যাই হোক, বেগুন ভাজবো ভেবেছিলাম, সেটা আর হলো না। এই যে ডাল ভাত নিয়ে নিয়েছি, এটাই এখন খেয়ে নেবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, করে তারপর আবার লেপটা পাতাবো, গিয়ে ওই পাতানো আছে সেলাই করবো। তারপরে খাওয়া দাওয়া করে এসে লেপটায় বসেছি। এই যে 3 ধার হয়ে 4 ধারের বেশি হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখো, তোমার সবুজ নাইটি পরা যে বৌমাটা আমার বসা আছে, উনি আমার কাছ থেকে 25 টাকা নিয়েছিল ধার হিসাবে। ঠিক আছে, তো আমি বললাম যে পয়সাটা দাও, আমার লাগবে, তো ফুচকা খাবো সবাই মিলে। তো বলছে ঠিক আছে তুমি নাও। তারপরে ওই দিল, সেখান থেকে দেখো 25 টাকা আরও আবার 5 টাকা দিয়েছে, 30 টাকার ফুচকা নিয়ে এসে কজন বসে খাচ্ছে এখানে দেখো, 4 জন। আর পেছনে যে মাসি বসে আছে ওনাকে বললাম, উনি বলছে আমার মুখে পান আছে, আমি ফেলে দিয়ে এখন খাবো না। অনেকবার বলেছিলাম যে খাও মাসি, বলছে না আমি খাবো না। আসলে পান এমনই একটা জিনিস না, পানের স্বাদ কেউ ছাড়তে চায় না, ফেলে দিয়ে যে ফুচকা খাবে সেটা আর করবে না। তো বন্ধুরা এখন বাজে 7টা, আর এই যে দেখো তোমাদের দাদা এসছে, আর এসছে একটু বাজার করে নিয়ে একটা বেগুন এনেছে, দেখো সে 22 হাত লম্বা। ঠিক আছে, বেগুন পোড়া খাবে। আর এই হচ্ছে ধনেপাতা, একটুখানি সিম এনেছে, এই যে দেখো বাতাসি সিম, নাম শুনেছো। আর এই যে কটা গন্ধরাজ লেবু, কি সুন্দর গন্ধ গো লেবুগুলো, নে এটা কি হয়েছে এরকম ডিম ডিম গায়ে। আর এখানে এই যে গুড়ের রসগোল্লা, এখান থেকে মনে হয় মেয়ে খেয়েছে দুটো আর মাকে দিয়েছে। ঠিক আছে চলো, তো এবার এগুলো গুছিয়ে টুচিয়ে রাখে। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এখন একটু রান্না বসাবো। রান্নার ডাল রয়েছে, কটা ভাত আছে। ভাবলাম যে রুটি আর বেগুন পোড়া করবো, কিন্তু তোমাদের দাদা এই খেলো, বলছে আমি আর খাবো না, শুয়ে পড়ছি। তো যার জন্য রুটি করা বেগুন পোড়া সেই খাবে না, ওর জন্য ভাবলাম এখন আর ওই ঝামেলায় যাব না। তো এখন ডাল আছে, কটা ভাত করব, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, শুকনো লঙ্কা মাখবো, ব্যাস। এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রাত্রে আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া ঘুম, এই হচ্ছে কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।